আমি কাজ করি বৈশাখী টেলিভিশন। এখানে নজরুল ইনস্টিটিউটের যিনি আসছেন কর্মকর্তা, তিনি বলেছেন যে বিগত দিনে তিনি বলেছেন বিগত দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে দেবতা বানিয়ে ফেলা হয়েছিল। তাকে আপনারা দেবতা থেকে মানুষের কাছে আনবেন, সেটি কিভাবে করবেন? আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং রবীন্দ্রনাথ ঠাকুরের অবদানকে আপনারা কিভাবে স্বীকার করবেন? ধন্যবাদ। যিনি বলেছেন এখানে তো অবদান অস্বীকার করার কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে তাদেরকে ফ্যাসিস্টরা এমন একটা ভাবমূর্তিতে তুলে ধরেছিল যেটা আসলে তারা এক ধরনের ডিভাইডেড এন্ড রুল করার জন্য একটা টুলস হিসেবে ইউজ করেছিল তাদেরকে। রবীন্দ্রনাথ, আমরা যেমন নজরুলকে ভালোবাসি, রবীন্দ্রনাথকেও ভালোবাসি। শেখ মুজিব, বঙ্গবন্ধু শেখ মুজিবের তার যে ভূমিকা মুক্তিযুদ্ধের, সেই ভূমিকাটা আমরা স্বীকার করি, কিন্তু তাকে তাকে হিরো বানাতে যে বাকি যে আমাদের যে ফাউন্ডিং ফাদার্স যেটাকে বলা হয় তাদেরকে যে অস্বীকার করা হয়েছে, এইটাকে আমরা ভেঙে দিতে চাই, দিয়ে যার যে অবদান সেই অবদানের জায়গায় তাকে রাখতে চাই। এটার নাম হচ্ছে দেবতা থেকে মানুষের কাতারে নামিয়ে আনা। আমার একটা প্রশ্ন হলো যে বঙ্গবন্ধুই তো কাজী নজরুল ইসলামকে ভারত থেকে এনে বাংলাদেশের জাতীয় কবি বানিয়েছিলেন। অস্বীকার করা হচ্ছে না, আমরা তো বলছি না এটা অস্বীকার করছি না। আপনার এই কথাটা এই জন্য উঠেছে যে আগে আমরা এরকম কখনো দেখিনি, মানে আপনার কথার মধ্যে জিনিসটা এরকম করে আসছে। রবীন্দ্রনাথ আগে অনেক মহান করা হয়েছিল, নজরুলকে এরকম কোনো ডিভাইডেশনের কথা মানে ঠিক কোন ঘটনার প্রেক্ষিতে আপনি এই কনক্লুশনে আসলেন? এটা বলছেন যে রবীন্দ্রনাথকে মানে আগে একেবারে মহান করে ফেলা হয়েছে, আবার ডিভাইড করা হয়েছে। আমাদের একটু উদাহরণ দিয়ে বলবেন যে কোন ঘটনার প্রেক্ষিতে আপনি এইভাবে বলছেন? গত 16 বছরে যেভাবে রবীন্দ্র জয়ন্তী পালন করা হয়েছে সেভাবে নজরুল জয়ন্তী পালন করা হয়নি। এবং আমাদের পাঠ্যপুস্তকগুলো থেকে নজরুলের রচনাকে কমিয়ে দেওয়া হয়েছে। কোন ক্লাসে উদাহরণ দিয়ে বলতে পারছি না, কিন্তু ক্লাস 10 পর্যন্ত অনেক বই থেকে নজরুলের রচনা বাংলা ডিপার্টমেন্ট থেকে। আচ্ছা, একজন বলেন, ডোন্ট ক্রস ওয়ান বাই ওয়ান প্লিজ। হ্যাঁ, এই মুহূর্তে একটা স্পেসিফিক করে বলতে পারছি না, কিন্তু আমি মাস্টার্স থেকে মাস্টার্স শেয়ার উনি বলবেন। আরেকজনকে আমরা অপমান করি। আপনার এই বক্তব্যের মধ্যে দিয়ে এখন কি রবীন্দ্রনাথকে আবার মানে অমানুষ করে ফেলা হয়েছে? সেটা আমি বলছি না, আমি বলছি তাকে যে বড় পক্ষে তাকে যে দেবত্ব দেওয়া হয়েছে সেখান থেকে আমরা নজরুলকে যেমন ভালোবাসি, আমরা নজরুলকে যেমন ধারণ করি, রবীন্দ্রনাথকে তেমন ধারণ করি। আমি সেই লেভেলটায় আপনার এই দেবতা শব্দ দিয়ে দেবতা বানানো হয়, ফ্যাসিস্টরা যুগে যুগে অন্য শব্দও তো আছে। আচ্ছা শোনেন, পূজনীয় করা হয়। আচ্ছা, শেখ মুজিবের মূর্তি বানিয়ে কিভাবে শেখ মুজিবকে দেবতা বানানো হয়েছে? আচ্ছা, আমার শব্দটাই আমি ব্যবহার করব। আমার একটা প্রশ্ন ছিল, আচ্ছা, আমি যেমন শ্যামা সঙ্গীত আছে, হামনাথ আছে, তেমন আবার কীর্তন আছে। আমরা কি শুধু হামনাথকে প্রমোট করবো না শ্যামা সঙ্গীত কীর্তন নজরুলের সমস্ত কিছুকেই প্রমোট করব? নজরুল হচ্ছে রবীন্দ্রনাথকে একদল মানুষ সাম্প্রদায়িক বানিয়ে ফেলেছে, কিন্তু রবীন্দ্রনাথ সেটা না। রবীন্দ্রনাথ সবার, তো আমরা নজরুলও সবার। নজরুলের যে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে আমরা সেটাকেই হাইলাইট করব। উনি যেমন শ্যামা সঙ্গীত যেমন করেছে, কীর্তন করেছে, হামনাথ করেছে, সব এই অর্থে নজরুল হচ্ছে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির কবি। এই জন্য আমি বলছি রবীন্দ্রনাথ কি অসাম্প্রদায়িক না, আমি সেটা বলছি না, রবীন্দ্রনাথকে মিসইউজ করা হয়েছে, আমি সেটা